কেমন ভাবে বৃষ্টি হচ্ছে দেখো, খালি প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে। হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর দেখো, তোমাদের আশীর্বাদ আমরাও ভালো আছি। তো সকালবেলা তো উঠেছি ঘুম থেকে 9:30। 9:30 উঠে মুখ টুক ধুয়ে আর আমি এখন চলে এসেছি ছেলেকে নিয়ে পার্কে ঘাস তুলতে। আমাদের বাড়িতে আমাদের কাজু আছে জানো, আমাদের খরগোশটা, তার জন্য ঘাস তুলতে এসেছি। আর আজকে হলো রবিবার। রবিবারে ছেলের কলেজ ছুটি, মেয়ের স্কুল ছুটি। মেয়ে ঘরে বসে বসে হোমওয়ার্ক করছে, আর ছেলের আবার কাল থেকে পরীক্ষা, সোমবার থেকে। তবু আমি ছেলেকে বললাম চল পার্কে একবার ঘাস তুলে আনি। দেখো পার্কেটা কত সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। এই পার্কের ভিডিও অনেক তোমরা দেখেছো। এই দেখো চতুর্দিকে শুধু গাছপালা, আর ফুল তো আছে। এখন বর্ষাকালে ফুলগুলো সব মরে গেছে, বুঝলে। আর সেখানে একটা বড় ঝিল, তোমরা তো দেখেছো আগে। আর দেখো, আমি আবার পার্কে আসলে প্রত্যেকবারে ফুলও তুলে নিয়ে যাই। বাড়িতে ঠাকুর আছে, ঠাকুর সেবা করি, ঠাকুর পুজোর জন্য ফুল নিয়ে যাই। রোজ তো আর আসা হয় না, যখন আসি তখনই তুলে নিয়ে যায়। আর এখানটা দেখো কত সুন্দর একটা, এই দেখো এটা একটা কত সুন্দর ফুল। এটা কি ফুল বলো তো? রাধা চূড়া না কৃষ্ণচূড়া, কি ফুল এটা কিছু বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জানো কমেন্ট করে বলবো। দেখো সামনে থেকে, এই দেখো বন্ধুরা, আমরা পার্কে এসে এগুলো দেখো অবাক হয়ে গেলাম। দেখছো তোমরা মাছ মরা? দেখছো শুধু প্রচুর প্রচুর মাছ মরে গেছে ঝিলটার মধ্যে। তেলেপিয়া, লাইলেন টেকা, কেন জানি না যে এত মাছ মরে গেছে, অনেক মাছ মরা। এখানে একটা দেখছো, এই মাছটা খাবি টানছে, দেখবে এই মাছটা মানে 15 মিনিটের মধ্যে মরে যাবে। কেন জানি না, এখানে অন্তত মানে 10 কিলো মাছ মরে পড়ে আছে। তোমাদেরকে আরো ওইদিকে গিয়ে দেখাচ্ছি। দেখো বৃষ্টির জলেতে তো প্রচুর এই মানে পুকুরটা ভর্তি হয়ে আছে, তার জন্য কি মরে যাচ্ছে আর কি জানি, বুঝতে পারছি না যে কেন এত মাছ মরে যাচ্ছে। ঝিলের মাছ, ঝিল বলে এটা, পুকুর নয় ঝিল, এটা বড় ঝিল। এখানেও একটা ভালো ফুল দেখলাম, দেখে ঝাঁপিয়ে পড়েছি। ফুল কার না ভালো লাগে বলো। আর আমি ফুলগুলো নিয়ে যাচ্ছি ফালতু কাজের জন্য নয়, ঘরেতে গিয়ে ভগবানের সেবা দেবো, তাই জন্য। চলো ওইদিকে আরো দেখা যাক কি কি ফুল আছে, আসো দেখি। এখানে একটা দেখো ছোট্ট কাঠবিড়ালি কেমন করে খাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। দেখো শুধু কাঠবিড়ালি সামনে থেকে খাওয়া দেখতে এত ভালো লাগে যে কি বলবো। কোনো জিনিস পুষলে কি বলতো, কোনো জিনিস যদি বাড়িতে তুমি মানে পালো, তার জন্য কিন্তু খাটতেও হয় একটু। আর এই পার্কেটা এত সাপ আছে, আর এই পার্কেটাতে কুমির বেরিয়েছিল, তোমাদেরকে বলেছিলাম। এখানে সাপও আছে প্রচুর, তবু কি করবো বলো। আর পুষেছি অবলা জন্তুটাকে, তাকেও তো খেতে দিতে হবে। অবলা জানোয়ারকে তো আর শুকনো করে রেখে দিলে হবে না বলো। এগুলো কি বলতো, কেশরতি পাতা, এত খায় এই কেশরতি ঘাসটা যে কি বলবো তোমাদের। আরে খোলা খোলা হাওয়ায় এসে আমাকেও খুব ভালো লাগছে। ঘরে গেলেই তো আবার কাজ করতে হবে। দেখো কত ভালো লাগছে, দেখবি এখান থেকে কেমন করে নামবো। এই বাবা রে বাবা, আমি খুব ছেলে মানুষই করতে ভালোবাসি, বুঝলে। এই দেখো এই পাশে দেখো, মানে পুরো পুকুরটা মাছগুলো শেষ হয়ে যাবে। দেখো এখানে লোক, মানে গুজরাটের লোকগুলো এমন, সব ক্যাচরা ফেলবে, মানে নোংরা যাবতীয় জিনিস ফেলবে সব পুকুরে, বুঝলে। বড়দার লোকগুলো এমন, দেখতে পাচ্ছ খালি অবস্থা। কত যে মাছ মরে পড়ে আছে, তোমাদেরকে কি বলবো। বড় বড় মাছগুলো। বাচ্চাদের মতো এইগুলো করবো না তা হয়? আমি কি বড়? দেখো খুব ভালো লাগছে, দোল খেতে খুব ভালো লাগছে। আস্তে আস্তে কে কে দোল খাবে? ওই বাবরে, হেভি লাগছে, হেভি লাগছে গো বাবরে, গাড়ি চালাতেই পারছি না। তারপর একটা করবো দেখো, ও আবার একটা করবো বদমাইশি। এই সত্যিকার জোরে পড়ে গেছি, খুব জোরে। দেখো তোমাদের একটা কথা বলতে চাই, কারো বাড়িতে যদি খরগোশ থাকে, তোমরা হয়তো বুঝতে পারো না সবাই যে কি কি ঘাস খাবে। এ দেখো দেখতে পাচ্ছ, এটা সাঁকি বাউলা পাতা। দেখো
আর এটা দেখো, এটা হলো কেশরতি পাতা, আর এটা হলো সুবাউল পাতা। দেখতে পাচ্ছ, সুবাউল পাতা আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, আর সাকিবাউল পাতাও পাওয়া যায়। তোমরা এইগুলো তুলে এনে খাবে, খরগোশ প্রচুর খাইয়ে। আমাদের খরগোশটাকে খাইয়ে খাইয়ে তো মোটা গাবদা হয়ে গেছে একদম। এই দেখো, এই ফুলটা কত সুন্দর, দেখো খুব সুন্দর এই ফুলটা। এই ফুল গাছগুলোর নাকি খুব দাম শুনেছি। আর ফুলটা শুধু কত সুন্দর দেখো। কিন্তু পার্কে আসলে আমরা তুলে নিয়ে যাই, কেউ কিন্তু কিছু বলে না এখানে, মানে যারা দাঁড়ান থাকে কিছুই বলে না কিন্তু। খুব সুন্দর। দেখো কত ফুল পেয়েছি, দেখো শুধু কি সুন্দর ফুলগুলো দেখো। দেখতে পাচ্ছ, সকালে শুধু মাছগুলো মরে গেছে, মাছগুলো কত দেখো, প্রচুর মাছ, প্রচুর মাছ। ঝিলটা দেখো কত বড় শুধু। দেখো বন্ধুরা, এখানে খালি খেতে দিয়েছে, দেখো পাখিদেরকে কত খেতে দিয়েছে দেখছো। এখানের মানুষ সত্যি কথা বলতে প্রচুর দয়ালু, তোমাদেরকে আগেও বলেছি। তো ঘাস তুলেছি, অনেক ঘাস তুলেছি, তারপর চলে এলাম আমাদের ভুরভুরিয়ার ওপরে। দেখো ভুরভুরিয়ায় করে এবার চলে যাব। আমাদের গাড়িটার নাম ভুরভুরিয়া। এই দেখো একটা বন্ধু এসেছে আবার, আমাদের সব বন্ধু মিলে যায় বুঝলে। চলে যাচ্ছি বাড়িতে। আর বেশি ঘোরাঘুরি করলাম না, বর মশাই আবার একাই কাজ করছে। আজকে রবিবার, ছেলে মেয়ে বাড়িতেও আছে, ভালো মন্দ একটু রান্না করেও দিতে হবে। তো বেশি কিছু আর বললাম না, এখানে আজকের মতো ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, সকলে ভালো থেকো। আর সকলে দুর্গাপুজো ভালো করে এনজয় করবে, জামা কাপড় সকলে কিনবে। চলো বাই।